হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দিকে তো বুঝেই গেছো আজকের ব্লগটা আমার বার্থডে নিয়ে হতে চলেছে। বার্থডে ছিল 5ই জুলাই, তার ওপর আবার কলেজে এক্সাম ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম পরীক্ষা দিতে। গিয়ে পরীক্ষা শেষে বার্থডে ফার্স্ট সেলিব্রেশন করা হলো। আর আমরা কলেজ থেকে বেলতলার গাঁওয়ালা রেস্টুরেন্টে এই প্রথম গেলাম। আর সত্যি পরিবেশটা খুবই সুন্দর, আগেকার দিনের যেগুলো হারিয়ে যেতে বসেছে, যেমন লণ্ঠন, আগেকার সাদা কালো টিভি, আরও ইত্যাদি, সেগুলো তুলে ধরেছেন। আর এই পাখাগুলো থালার ওপর কি সুন্দর ডিজাইন দেখুন, দেখতে খুব সুন্দর। আর খাবার দাবারও শুনেছি ভালো, তাই দেখা যাক। তাই টিফিনের মতন অল্প করে অর্ডার করা হলো। প্রথমে আমরা নর্মাল ফ্রায়েড রাইস বললাম, ওনারা বললেন এখানে গাঁওয়ালা স্পেশাল ফ্রায়েড রাইস আছে, ওটা খেয়ে দেখতে বললেন, তো তাই অর্ডার করা হলো। আর সাথে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন, কারণ এরপর বাড়িতে গিয়ে আবার লাঞ্চ আছে, ভারী খাবার খাওয়া চলবে না। এরপর খাওয়া দাওয়া করে ছবি ক্লিক করে বার্থডে সেলিব্রেশন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে মা মন্দিরে পুজো করিয়ে রেখেছিল, তাই টিপ, প্রসাদি ফুল আর প্রসাদ দিল। আমি বলেছিলাম আমার এক্সাম আছে, তাই এবারে মন্দির যেতে পারবো না, তুমি সব রেডি করে রেখো। আর আমি মনে করি জন্মদিন মানেই মন্দিরে পুজো দেওয়া আর মায়ের হাতের পায়েস, এই দুটোই আসল। এখন তো সব এইসব সেলিব্রেশন হয়েছে, তার থেকে এইগুলো আসল, বাকি অন্য কিছু। যাই হোক, প্রসাদ খেয়েই মা খাবার সাজিয়ে দিল। ভাত, 5 রকমের ভাজা, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, একটা তরকারি, দই, মিষ্টি, আম, পায়েস। এটা দুপুরে, রাতে এখনও অনেক দেরি। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে রাতের কী মেনু হবে সেই আয়োজন করা হচ্ছে। মা আর একা হাতে কত দিক করবে বলুন, তাই আমি যখন বাড়িতে থাকি টুকটাক সেগুলো করে ফেলি। ওইদিকে অর্ধেক কাজ সেরে রেখে গেলাম মিয়া আমরে কেক নিতে, আইসক্রিম, মিষ্টি, যেগুলো কিনা বাকি ছিল আর কি। রাতে ভাই, বনু, ভাইজি, প্রীতম, শিবম আর আরও 2 দাদাকে বলা হয়েছিল সন্ধ্যেতে ছোটোখাটো সেলিব্রেশনে থাকার জন্য, তাই সবাই এসেছিল। আর এধারে যতটা রান্না সেরে রাখা যায় করছিলাম, আলু ভাজা, পটল ভাজা, মাংস, চাটনি, এগুলো আমি করলাম। মা এসে প্রীতমের জন্য ডাল, পোস্তবাটি, নিরামিষ রান্না করলো। আসলে ও আজ 5 মাস ধরে মাছ, মাংস, ডিম কিছুই খায় না, তাই ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, বলল তোরা যা মনে যায় তোরা তাই করিস। আর ফ্রায়েড রাইস করলে অনেকে খেতে চায় না, আগের বারে দেখেছি, তাই এবারে ভাতটাই রাখা হলো। ওইদিকে সব কাজবাজ সেরে সবাই আসতে সেকেন্ড সেলিব্রেশন করা হলো। আর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আমার থেকে ছোট হলেও আমি যাকে দাদাই বলি, তার কোনো কাণ্ড থাকবে না তা হতে পারে? দেখুন শুধু কি হলো। আবির্ভাব দিবস কেন আমার সাথে হয় আগে মা খাই, আগে আমার খাই, আগে আগে চলে গেছে। এটা কি হচ্ছে, মানে জেলে পড়তে হচ্ছে? ইয়েস দেখি দেখি। হ্যালো, এই তো আসল কি বলবো, ওইদিকে সব সেলিব্রেশনের পর, হাসি ঠাট্টার পর, এরপর গিফট খোলার পালা। আমার চেয়ে খুব এক্সাইটেড আমার ভাই বোনও, কী গিফট পেলি দেখা, তাই ওদের জন্যই খোলা এগুলো। এটা দিয়েছে আমার ফ্রেন্ড, আমার ডান্স পার্টনার মৌ।
খুব সুন্দরভাবে বানিয়েছে। আর ভেতরে চেন চকলেট খুব সুন্দর। আর বাড়িতে সবাই এগুলো দিয়েছে। কে কী দিয়েছে দেওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একটা হাসি আনন্দ, এগুলোই তো স্মৃতি, তাই না? সরি প্রিয় দাদা, মুখ দেখতে হবে, তোর মুখ দেখা হয়নি, কিন্তু নিজের মুখ দেখা হয়নি, বলতে পারি মুখ দেখা মাঝে মাঝে দেখা এবার কাকে বলা হবে কত 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 দেখা যায়গা তার একটা সেন্ট আর একটা ইংলিশ আছে, গিফট করে বলতে হবে। দেখ দেখ পুরো একবারে সঠিক এঙ্গেজ এঙ্গেজ। এই তো কত খুশি গিফট পাওয়ার পর, এই যে কত খুশি আমাদের দিদির আজকে দিদির আবির্ভাব দিবস, আছে দিদিদের না, দিদির আজকে আবির্ভাব দিবস। এরপর সবাইকে খাওয়াতে বসানো হলো। মেনুতে সামান্য কিছুই ছিল ওদেরই পছন্দ মতো, ভাত, ডাল, আলু, পটল ভাজা, মাংস, পোস্তবাটি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, এগুলোই। খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ আমি আর মা পরিবেশন করছিলাম। সবাইকে খাইয়ে শেষে আমরাও বসে গেলাম। তো চলুন, এই ছিল আমার সারা দিনটা। ভ্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আশীর্বাদ করবেন আমি যেন নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারি। দেখা হবে পরের একটি ভ্লগে। ভালো থাকবেন।